আয়ুষ্মানকে ফুল দিয়ে প্রপোজ করে ভালোবাসার কথা বলল কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় গাঙ্গুলি বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে আছে। ঠিক সেই সময় চলে আসে অজয়ের বাবা মা সাজানো সেই দুজন লোক আর কুসুমের বাবা। এই ভাড়া করা দুই লোক আর মহিলা পুরো বাড়িটা দেখে অবাক হয়ে যায় আর বলতে এটা ছিল রাজপ্রাসাদ। জিজ্ঞাসা করে যে এই বাড়িটা কিভাবে সাজানো হয়েছে, কে সাজিয়েছে। তখন ইন্দ্রাণীকে দেখানো হয় যে উনি বাড়ির মালিক, উনি সাজিয়েছে সব কিছু নিজের হাতে। তখন অজয়ের মা বলে তাহলে উনি ডিরেক্টর না, অভিনয় করেন, নিজেরা অভিনয় করে ভেবে সবাইকে ভাবায় অভিনয় করে। তারপর তাদের খেতে দিলে তারা খেতে থাকে এবং তার আগে জিজ্ঞাসা করে যে আপনার এলে তো চাকরি করে শুনেছেন, তাহলে আপনারা কি করেন। আর বাবা, অজয়ের বাবা বলতে থাকে একটা স্কুলে চাকরি করে, কিন্তু স্কুলের নাম বলতে পারে না। তখন কিছুটা সন্দেহ হয়। তারপর তারা উঠে চলে যাবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী পিছন থেকে ডাক দেয়। এদিকে দেবলীনা কাকিমণি ভয় পেয়ে যায় যে সর্বনাশে সবকিছু ধরা পড়ে যাবে না তো। কিন্তু না, ইন্দ্রাণী বলে আয়ুষ্মানকে সেই উপহারগুলো তাদেরকে ধরিয়ে দিতে। তাদের মধ্যে রয়েছে অনেক দামি দামি উপহার, যেটা পেয়ে তারা অবাক হয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এবং দেবনীলা বাইরে এসে অজয়কে ধমকাতে থাকে যে কেমন অভিনয় করছে তোমার বাবা মা সাজানো ওই দুজন লোক, একদম বেকার ভাড়া করেছো, ঠিকঠাকভাবে করো সবটা। তারপরে দেখা যায় কুসুম রান্নাঘরে থাকলে দেবলীনা এসে বলতে থাকে আমার জন্য একটা কফি করে দেবে, আর তুমি তো শেষ পর্যন্ত এই বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছ, কোনো একটা কারণ হলেও তোমার বিয়ে হয়ে চলে যাচ্ছ। কুসুম বলে বাধ্য হয়ে যাচ্ছি। দেবলীনা বলে বাধ্য হয়ে? তোমার তো এটা ভালো যে বিয়ে করে সংসার করবে। অন্যদিকে ইন্দ্রাণী এবং আয়ুষ্মানের বাবা গল্প করতে থাকে যে শঙ্করের মেয়ের তাহলে বিয়ে হচ্ছে, কিন্তু তাদের যেন কিছু একটা সন্দেহ হচ্ছে, খটকা লাগছে ওদেরকে নিয়ে। পরের দিনে দেখা যায় আয়ুষ্মান আসছে কুসুমদের বাড়িতে। তখন কুসুমের বাড়িতে চলে এসেছে অজয়। কুসুম একাই বাড়ি ছিল। কুসুমের হাত ধরে অজয় খারাপ ব্যবহার করতে যাবে, তখন কুসুম বলে এটা কি করছেন। তখন অজয় বলে ভালোভাবে সেজে গুজে আমার সঙ্গে মন্দিরে যাবে কাল, না হলে কিন্তু ভাবতেই পারছো আমি বিয়ে বাতিল করে দেবো, তখন তোমার বাবা গলায় দড়ি দিয়ে মারা যাবে। তখন কুসুম বলে না, এই কথা কেমন একদম বলবেন না। এভাবে কাঁদো কাঁদো গলায় কুসুম থাকে। তখনই জয় আরো অপমান করে ইন্দ্রাণীর নামে খারাপ কথা বলতে যাবে। তখন কুসুম বলে না, একদম না, দেবীমার নামে একদম খারাপ কথা বলবেন না। অজয় বলে আমার মুখে মুখে কথা, এই বলে কুসুমের গলা চেপে ধরে। তখনই চলে আসে আয়ুষ্মান এবং গলা ছেড়ে দেয় অজয়, বলতে থাকে আমি আসছি, এই বলে চলে যায়। এদিকে আয়ুষ্মান বলে কি হয়েছে কুসুম, অজয় কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। তখন কুসুম বলে না। আয়ুষ্মান বলে আচ্ছা, তোমার কথা আমি বিশ্বাস করলাম, তুমি সত্যি কথাই বলো বলে। আচ্ছা কাকা কোথায়, আমি তো ওনার সঙ্গে দেখা করতে এসেছি। কুসুম বলে বাবা তো বাড়িতে নেই, এই বলে তখন আয়ুষ্মান চলে যায়। এরপর শেষ দিনে কুসুম গাঙ্গুলি বাড়িতে ঈশানের কাছে চলে আসে। একটা ফুলদানি নিজের হাতে বানিয়েছে, সেটা তাকে দিয়ে বলতে থাকে আজ তো আমার এই বাড়িতে শেষ দিন, আমি তো চলে যাব, তার আগে এই উপহারটা আমার তরফ থেকে দেয়া থাকলো দেবলীনা আর তোমার জন্য ঈশান সাহেব। ঈশান বলে তুমি কি বিয়েটা মন থেকে করছো জাদুকর? আমার যে খুব খারাপ লাগবে, আমার বন্ধুটা চলে যাবে অন্য কোথাও, বলো সত্যি করে বলো। তখন কুসুম চুপ হয়ে থাকে। এরপরে কুসুম আয়ুষ্মানের কাছে এসে সে ফুল এবং একটা উপহার দিয়ে বলতে থাকে এটা আপনার জন্য, আজকে আমার এই বাড়িতে শেষ দিন, অনেক সাহায্য করেছেন আপনি আমাকে, সেই জন্য আমার তরফ থেকে এই ছোট্ট উপহার ফুল। আয়ুষ্মান ফুলটা নিয়ে বলতে থাকে কুসুম আমি কি কিছু দিতে পারি তোমাকে? কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।